বাড়ি এসে দেলোয়ার হোসেন 69 বছর 79 বছর বয়স, বাড়ি চারিয়া, বাম পা বেসত হয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপরে হাঁটতে পারেন না, হাঁটতে কষ্ট হয়, মাঝে মাঝে লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটলেও পড়ে যেতে চান, এই তো? ঠিক আছে। পরে যান। আচ্ছা, এখন আমি একটু আপনার অতীত ইতিহাস জানতে চাইতেছি, যেটা আমাকে আপনি একটু আগে মুখে বলছেন। সেটা হচ্ছে যে আপনি একবার ট্রেনের নিচে পড়ে গেছিলেন, ঠিক আছে? ট্রেনিং ফোয়া হাল অবস্থায়, হ্যাঁ, ওইটাই আর কি। ফোয়া হাল অবস্থায় ট্রেনের তলা হতে দে। তখন বয়স কত হইব? এখন এই সময় হ্যাঁ, 16-17 বছর, 16-17 বছর না? 16 বছর বা 15 বছর। 16-17 বছর বয়সে। আচ্ছা, আর আপনি যে উপর থেকে পড়ে গেছিলেন, উপর থেকে পয়সা এই সময় বয়স কত? এই সময় আমার ফার্স্টে হওয়ার বাপ, চারটা হওয়ার বাপ, তিনটে মাইয়া একটা ছেলে। উপরে কয়তলা থেকে? এটা আমার কয়তলার থেকে পড়ছিলেন? ধরো আয় কই পুরান ধরো 35-40 বছর মতো, 35-40 বছর ধরো, 35 থেকে 35-40 বছর বয়সে আমি অ্যাক্সিডেন্ট। কয়তলা থেকে পড়ছিলেন? দোতলার দোতলা থেকে। দোতলার থেকে পড়ে ঘাড় উল্টেই গেছিল, ঘাড় পিছনে চলে গেছিল। ওই ট্যাঙ্ক উপরে উঠে আছে তো, হ্যাঁ, ট্যাঙ্ক এখন মোসর খাইছে, ঘাড় পিছনে চলে খরচ গেছে। করে এরা এটা কলা যেটা কন্ড উঠেছে। হাত ভেঙে গেছিল। হাতে গিরে জনতার কেউ কয়ে গেছে, ট্যাঙ্কে কিছু হয় না। বর্তমান সমস্যা তো এই না, আরো সমস্যা আছে কোনো? আর কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা নেই। এখন আমি আপনাকে যেগুলো বলতেছি, আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 7 জন, 2টা ছেলে 5টা মেয়ে। জিব্বাটা দেখি, জিব্বা। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খান? হ্যাঁ, কি খান? ওই ট্যাবলেট। কেন খান? হ্যাঁ, আপনার গ্যাস্ট্রিক এরকম নাই তো? গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, ট্যাবলেট। গ্যাস্ট্রিকের ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই। আমিও আপনাকে একটা কথা বলবো, আপনাকে নিয়মিত আজকে ওষুধ খাইছেন, আপনি আজকে কালকে ভালো হয়ে যাবেন না। না, বুঝছি তো, আমি তো বুঝছি। কমপক্ষে আপনি নিয়মিত 6 মাস চিকিৎসা করবেন। এখন বয়স হয়েছে না? হ্যাঁ, বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে না, প্রায় 80 বছর। কাজেই আপনাকে একেবারে এখন ওই যে একটা কথা আছে না, যে এখনই ঔষধ খেলাম এখনই কাজ হবে, এরকম হবে না। এরকম ঔষধ দেওয়াও যাবে না, ঠিক আছে? তাইলে আপনি পঙ্গু হয়ে যাবেন। আপনাকে ঔষধ দিতে হইব স্তরে স্তরে, ঠিক আছে? তারপরে আমি কিছু বলি শোনান না, আমারটা আমি শেষ করি। আপনি আমি এক মাসের ঔষধ দেবো আপনাকে, ঠিক আছে? বুঝলাম। এক মাস ঔষধ দেবো, অন্তত পক্ষে 6 মাস। আপনি 6 মাস যদি না লাগে আলহামদুলিল্লাহ, আপনি 2 মাসে ভালো হয়ে গেলে আমার কোনো সমস্যা আছে? এটা তো আমার সুনাম, মালিকের কাম, এটা হচ্ছে আল্লাহর করণের মালিক আল্লাহ। আমার ঔষধও আপনাকে ভালো করতে পারবে না, না, ঠিক আছে, আমিও আপনাকে ভালো করতে পারবো না। আমি বুঝতে পারছি। এখন কিন্তু আপনারা যদি তাড়াতাড়ি ভালো হয়ে যান, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনি নিজের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমত চাইবেন। কিন্তু আপনাকে অন্তত পক্ষে 6 মাস, আপনার যেই কন্ডিশন, আপনি মানে আপনার যেই ইতিহাস, এতে আপনাকে অন্তত পক্ষে 6 মাস চিকিৎসা নিতে হবে। ইনশাআল্লাহ দেখা যাবে না, ঠিক আছে? ওষুধ বন্ধ করতে পারবেন না, ভালো হন আর না হন, ভালো হন আর না হন, আপনি 6 মাস চিকিৎসা নেবেন। এটা হচ্ছে আপনার প্রতি আমার আবদার, ঠিক আছে? এটা যদি হয় তাহলে আমি আপনার চিকিৎসা করব, তাহলে আমি আপনার চিকিৎসা শুরু করি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।